ইযা সাল্লামা আহলুল কিতাব, তোমাদেরকে যখন আহলে কিতাবরা সালাম দেয়, আহলে কিতাব দ্বারা এই জায়গায় বোঝাচ্ছে হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ, যারা অমুসলিম, দেখবেন অনেক অমুসলিমরাও সালাম দেয় না, অনেক হিন্দুরাও সালাম দেয় না। এখন অনেকে আমরা প্রশ্নবিদ্ধ হয়ে যাই, অনেকে চিন্তায় পড়ে যাই কিভাবে সালামের উত্তর দেব। সে তো আমাকে সালাম দিয়েছে, এখন সালামের উত্তর যদি না নেই সে কি বলবে, খারাপ বলবে, এরকম ধারণা আসে না? এই জন্য রাসূল বলেন, যদি তোমাদেরকে কোনো কাফের বেঈমান মুশরিকরা সালাম দেয়, ফাকালু, তোমরা উত্তর দাও, ওয়া আলাইকুম, এতটুকু দাও, আর বেশি দেওয়া লাগবে না। সে তোমাকে শান্তির সালাম দিয়েছে, সালাম অর্থ হচ্ছে শান্তি, সালাম অর্থ হচ্ছে নিরাপদ, সালাম অর্থ হচ্ছে রহমত। এখন হিন্দু, খ্রিস্টান, বুদ্ধরা তোমাকে রহমতের আশা দিয়া তোমার জন্য রহমতের দোয়া করলো, তুমি তাদের জন্য রহমতের দোয়া করা জায়েজ নাই। এই জন্য আমার আপনার পয়গম্বর আমাদেরকে শিখাইয়া দিয়েছেন, তোমরা তার উত্তরে ওয়া আলাইকুম বলবা, যে তোমার শান্তি, তোমার রহমত, তোমার দোয়া তোমার কাছেই থাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাম দিলে কি লাভ হয়? সালাম দিলে কি লাভ হয় এটা জানা দরকার নেই? বলেন দরকার নেই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 5185 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আওলান নাস বিল্লাহ, ইন্না আওলান নাস বিল্লাহি, যদি কেউ সর্বপ্রথম সালাম দেয়, যদি কেউ সর্বপ্রথম সালাম দেয়, তাহলে আমার হাবিব ডাক দিয়া বলে, আল্লাহ তাআলা